নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজ বুধবার সকালে ব্রেকফাস্ট করে তারপর আমি আজ স্নান করে নিয়েছি। এখন পুজো দিয়ে তারপর দুপুরে রান্না আজ করব। দুপুরে আজকে পালং শাকের একটা চচ্চড়ি আর কাতলা মাছ রান্না করব। এখানে যেহেতু ঠান্ডাটা একটু বেশি, তাই মাছকে যদি ফ্রিজ থেকে বহুক্ষণ ধরে বের না করে রাখা হয় তা সহজে বরফটা কাটতে চায় না। তাই সকালবেলা আমি ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছিলাম। স্নান করতে যাওয়ার আগে সেই মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে তারপর স্নানে গেছিলাম। প্রথমে এখন আমি পালং শাকের চচ্চড়িটা রান্না করে নেব। তারপর কাতলা মাছের কালিয়াটা আজ আমি কিভাবে বানাবো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে কাতলা মাছটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। অন্যদিকে কড়াইয়ে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে মাছগুলো কড়াইয়ের গায়ে আটকে যাবে না। একটা খুন্তির সাহায্যে নুনটাকে একটু তেলের মধ্যে মিশিয়ে দিলাম। তারপর মাছগুলোকে আমি একে একে দিয়ে দেব। মাছগুলোকে এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে আবার অপর পিঠটা ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। এই কাতলা মাছের রেসিপিটা করবার জন্য আজকে আমি একটা বাটা মশলার ব্যবহার করব। তার জন্য 1 চামচ মতো জিরে, 1.5 চামচ মতো ধনে আর একটা শুকনো লঙ্কা আর 1 টুকরো দারচিনি আর 1/2 চামচ মতো মৌরি, তার সঙ্গে কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এর আগেও আমি আপনাদের বলেছি যে কোনো মশলা আমি প্রথমে একটু শুকনোভাবেই ঘুরিয়ে নিই। যদিও এক্ষেত্রে পেঁয়াজ রয়েছে তাই একটু জল ভাব থাকবেই। তারপর জল দিয়ে বাকি মশলাটাকে ভালো করে বেটে নিই, তাতে মশলাটা খুব ভালোভাবে বাটা হয়। মাছগুলো দুপিঠটা খুব ভালো করে ভেজে নিয়ে আমি তুলে রেখেছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই 2টো লবঙ্গ, 2টো এলাচ আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে তারপর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিয়েছি। মশলাটা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা। তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে বহুক্ষণ ধরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। আর কিছু কিন্তু আমি খুব একটা এখানে ব্যবহার করব না। তারপর মশলাটাকে সময় ধরে ভালো করে কষিয়ে নেব। এরপর দেব টমেটো পেস্ট। একটা বড় সাইজের টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা দিয়ে সমস্ত মশলাটাকে এবার আরো ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে দেখব মশলাটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। তারপর এতে জল দিয়ে দেব। তারপর জলের সঙ্গে মশলাটাকে আরো ভালো করে মিশিয়ে নিয়ে নাড়তে থাকবো। আমার মনে হচ্ছে আরেকটু জল দেওয়ার দরকার আছে, তাই আমি আরো একটু জল অ্যাড করে দিলাম। এবার এই ঝোলটাকে খানিকক্ষণ আমি ফুটিয়ে নেব। ঝোলটা যখন দেখব ফুটে এসেছে তখন এর মধ্যে যে ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেব। মাছগুলোকে ঝোলের মধ্যে মিনিট 5 একটু ফুটিয়ে নেব, যাতে মাছটার মধ্যে ভালো করে ঝোলটা অ্যাবজর্ব করে যেতে পারে। তারপর একটু কাঁচা লঙ্কা চেরা আর ধনে পাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। তাহলেই তৈরি কাতলা মাছের কালিয়া। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন।
রান্না তো শেষ হয়ে গেল, এবার থাকে তো আরও অনেক কাজ। তারপর রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে লাঞ্চ করে নেব। আপনারা অনেকেই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। দুপুরের লাঞ্চ আমার সারা হয়ে গেছে, এবার একটু নিজের মতো করে সময় কাটাবো। ভিডিওটা আজ তবে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।